আলাইকুম। পাবনার চাওয়াল কিন্তু আমি। আপনারা জানেন যে আমি পাবনার চাওয়াল। তো ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো। আমাদের আরো একজন পাবনার চাওয়াল আছে এবং অনেক জনপ্রিয় একজন যে মানুষটা সবসময় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়ে থাকে। তো আসেন ভাইকে দেখাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক। আমি আসলে পাবনার চাওয়াল, আমরা কিন্তু দুইজনে কিন্তু পাবনার চাওয়াল। মানে ম্যান অফ পাবনা। পাবনার মানুষে খুব আসলে অনেকেই অনেক ধরনের কথা বলে, কিন্তু পাবনার মানুষকে যারা চেনেন এরা খুবই সহজ সরল, খুবই ভালো মানুষ। ভাই একটু সাজেশন দিবেন, এই বর্তমান সময়ে গাড়ি বাইর হলেই ভয় লাগে ভাই, এটাই যদি একটু বলতেন। এটা নিয়ে আমি বলতে চাই, ঈদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয় মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেল নিয়ে বিপদের বেশি শিকার হয় যাদের বয়স একটু কম। দেখবেন যে মোটরসাইকেল নিয়ে খুব ওভার স্পিড ড্রাইভ করতে গিয়ে অনেক মানুষ পঙ্গু হাসপাতালে ভর্তি থাকে। আমি এত কিছু বলতেছি, বলার পরে দেখবেন 5 দিন পরে আপনি পঙ্গু হাসপাতালে যাবেন, নতুন 200-300 লোক ভর্তি হবে এবং পায়ের মধ্যে দেখবেন রড লাগানো, ঝুলানো, টাঙ্গানো আছে। আবার হয়তো কিছু লোক দুনিয়া ছেড়ে চলে যাবে। এইরকম তালিকায় আমার আপনার নাম লেখা না হোক। সাবধানে চলেন। বাড়ি থেকে যেরকম বাইক নিয়ে সুস্থভাবে বের হন, ঠিক সুস্থভাবেই আপনার মায়ের কোলে ফিরে আসেন বা আপনার সন্তানের বুকে ফিরে আসেন। এটাই হবে আপনার ঈদ, চলমান আনন্দ। আনন্দ কোনোভাবেই যেন মানে দুঃখে না পড়ুক। সবাই ভালো থাকবেন। মানে পাবনার চাওয়ালের কথা সবসময় এত জ্ঞানের কথা ভালো লাগে না। ভালো থাকবেন সবাই। আসসালামু পাবনার আলাইকুম। চাওয়াল কিন্তু সবাই কিন্তু পাবনার চাওয়াল। আর আবারও জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছার সাথে কিন্তু আমাদের আরো পাবনার চাওয়াল আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যদি কিছু বলেন আমাদের ভাইদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমি অনেক খুশি যে দুইটা সেলিব্রিটি মানুষের সঙ্গে সাক্ষাৎ। প্রথমত আমার বন্ধু রবিউল, ডিবি রবিউল, খুব জনপ্রিয়তা একজন, বাংলাদেশ পুলিশের গর্ব এবং আমাদের পাবনা জেলার গর্ব। অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা একসাথে হইতে পারছি। আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের শফিক ভাই, সবার প্রিয়, মানবতার ফেরিয়ালা। হ্যাঁ, এটা আপনারা জানেন সবাই। আমি শফিক ভাইয়ের সাথে প্রায় ভিডিওতে থাকি, চেষ্টা করি, ভালো লাগে তার কাজকর্ম, এই জন্য ধন্যবাদ। একটা গুঞ্জন আছে, হ্যাঁ। একটা গুঞ্জন আছে যে হ্যাঁ, শফিক ভাইয়ের মানে গ্রিন রুমে মানে উপদেশটা অনেক বিষয় যে এটা নিয়ে কাজ করলে ভালো হয়, এবং অনেক মানে আইডিয়া, গুড কনসেপ্ট দাও, এরকম কথা আছে প্রচলিত। হ্যাঁ, চেষ্টা করি আর কি ভালো কাজে সহযোগিতা করার জন্য। কারণ ভাইকে তো একটা গাইডলাইনের দরকার হয়। কারণ বর্তমান সিচুয়েশনে তো মানুষকে সুপরামর্শ দিতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে দেয়। আর আসলে শফিক ভাই খুব সহজ সরল একটা মানুষ। হ্যাঁ, সাধারণ পরিবার থেকে উঠে আসছে। তো যে কারণে তাকে একটু গাইডলাইনের দরকার আছে। ওরা যাকে ভালো লাগে, যে ওনাকে ভালো একটা পরামর্শ দিতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে, সাপোর্ট দিতে পারে, এরকম সাপোর্টিং হ্যান্ড ওনার আসলে খুব কম, ওটা ওনার দরকার আছে। আমরা চেষ্টা করবো, আপনার ছেলে স্পেশালি আমাদের গর্ব। আর বিশেষ করে যেটা বলতে চাচ্ছি সেটা রবিউল যেটা বলছে যে বাইক দ্বারা এই ঈদের মধ্যে বেশিরভাগই দুর্ঘটনা ঘটে। একটা প্রাণ কিন্তু একটা পরিবারের সারা জীবনের কান্না। হ্যাঁ, সন্তানহারা মা বুঝবে, স্ত্রী বুঝবে, বাচ্চা কাচ্চা বুঝবে। তো একটু বাইক সবাই সাবধানে চালাবেন, দেখে শুনে চালাবেন, এটা সবার কাছে অনুরোধ রইল। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।